আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নে উকুন দেখলে কি হয়, স্বপ্নে পিঁপড়া বা পিপীলিকা দেখলে কি হয়, এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্ন নবুওয়াতে ৪৬ ভাগের ১ ভাগ স্বপ্ন দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিছু আকারে ইঙ্গিতে কিন্তু আপনাকে জানিয়ে দিতে চান স্বপ্নের মাধ্যমে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা এই স্বপ্ন থেকে শিক্ষা নিতে পারে তারাই কিন্তু সাবধান হতে পারে। আর যারা এখান থেকে শিক্ষা নিতে পারে না তারা তো শুধুমাত্র স্বপ্নই থেকে যায়। স্বপ্ন নিয়ে কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল হয়েছে এবং হাদিস শরীফে বাবুর রুইয়া নামে একটি অধ্যায়ই রয়েছে এবং স্বপ্নে কিন্তু ওহিও নাজিল হতো। কথা না বাড়িয়ে আসুন আমরা স্বপ্নে উকুন দেখলে কি হয় এই বিষয়টা আমরা একটু জেনে নেই। দেখুন, স্বপ্নে কোনো বিবাহিত লোক যদি স্বপ্নে দেখে সে উকুন মারছে, তাহলে সমস্ত দয়ার আচরণ এবং দয়া পাবে তার সন্তানরা। তার সন্তানদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা থাকবে। যদি কেউ উকুন ধরে ফেলে দেয় তাহলে কিন্তু একটু ভয়ের একটু সম্ভাবনা আছে। যেমন অবহেলা, দায়িত্বে অবহেলা, অর্থাৎ আমানতদারিতার একটু প্রবলেম ওই ব্যক্তির আছে এবং বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দেয় বা অঙ্গীকার দেয়, এগুলোর অনেক অভাব। এগুলো সে পূরণ করে না। এরপরে দেখুন, উকুন উকুন যদি কেউ খেয়ে ফেলতে দেখে স্বপ্নের ভিতরে, তাহলে শত্রুর কাছ থেকে অর্থ, টাকা পয়সা নেওয়ার সম্ভাবনা আছে এবং সে ওই কাজটাই করে থাকে। যদি স্বপ্নে দেখে প্রচুর উকুন মেরে ফেলছে, দুশ্চিন্তাগুলো দূর হয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছেন দুশ্চিন্তা আসতেও পারে। ছোট উকুন যদি কেউ দেখে, ছোট 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 উকুন যদি কেউ স্বপ্নের ভিতরে দেখে, তাহলে মনে করতে হবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার শত্রুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথবা আত্মীয় স্বজনের ভিতরেও কেউ ষড়যন্ত্র করছে। এরপরে দেখুন, যদি কোনো অবিবাহিত মেয়ে যদি দেখে উকুন মেরে ফেলছে, তাহলে দুষ্ট বন্ধু যারা আছে, অর্থাৎ তার খুব ভালো বন্ধু নয়, মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে, এমন বন্ধু থেকে মুক্তি পাবে সে এবং তার সার্বিকভাবে উন্নতি হবে ইনশাআল্লাহ এবং শত্রু তার পরাজিত হবে। আর যদি কোনো মেয়ে কথাবার্তা চলছে, কোনো লোকের সাথে কথাবার্তা চলছে, বাগদান হয়ে গেছে, এখন সে স্বপ্ন দেখলো যে উকুন মেরে ফেলছে, তাহলে যার সাথে বিয়ের আলাপ চলছে তার সাথে বিয়েটা উপযুক্ত নয়, অর্থাৎ ওই লোকটা এই মেয়ের জন্য উপযুক্ত নয়, শান্তি আসতেও না পারে, মানে শান্তি আসবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর যদি বিবাহিত কোনো মহিলা যদি দেখে উকুন মেরে ফেলছে, অনেক অনেক ভালো তার জন্য। আর যদি কোনো গর্ভবতী মহিলা দেখে উকুন মেরে ফেলছে, তাহলে তার গর্ভ করার সময় বুঝি এসেই গেছে, অর্থাৎ খুব দ্রুতই তার বাচ্চা খালাস হামেল হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো অসুস্থ মানুষ যদি দেখে স্বপ্নে উকুন মারছে, তাহলে অসুস্থতা ভালো হয়ে যাবে। কোনো ঋণগ্রস্ত লোক যদি দেখে যে উকুন মারছে, ঋণগ্রস্ততা তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর উকুন যদি মাথা থেকে পড়ে যেতে দেখে, যে নিজে নিজেই পড়ে যাচ্ছে মাথার থেকে, তাহলে কিন্তু মানসিকভাবে একটু সমস্যা, শারীরিকভাবেও সমস্যা, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি রোগ ব্যাধি হয়ে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা থেকে যায়। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি কিন্তু এই বিষয়টা কিন্তু বলেছেন। দেখুন, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি কিন্তু আরেকটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, স্বপ্নে শরীর থেকে বড় উকুন বের হয়ে চলে যেতে দেখলে এই লোকটার হায়াত কমে যাবে, যে দেখবে তার হায়াত কমে যাওয়ার বিষয়টা রয়েছে। আবার অন্য কোনো
ব্যাখ্যাকার কিন্তু বলেছেন উকুন পরিবার পরিজনের প্রতি অনুগ্রহের একটা লক্ষণের কথাও কিন্তু বলেছেন। আবার এই যে উকুনটা যে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এর কারণে কিন্তু চিন্তা এবং তার গ্রেফতার হওয়ার কিন্তু আলামত রয়েছে। এমনকি তার রোগ ব্যাধি বৃদ্ধি হয়ে যেতে পারে। আর উকুন খেতে দেখা এটা কিন্তু সবসময় খারাপ ছিল, এটা আমরা আগেও বলেছি। কারো কাপড় থেকে যদি উকুন বাঁচতে দেখেন, তাহলে তার উপর অনর্থক মিথ্যা অপবাদ দেওয়া হবে। তার উপরে অনর্থক কোনো মিথ্যা অপবাদ আসতে পারে। শাড়িতে যদি উকুন দেখেন তাহলে একটি আযাব। এটি একটি আযাব। কারণ মূসা আলাইহিস সালামের সময়ে একটা আযাব ছিল, উকুন দিয়ে কিন্তু আযাব দিয়েছিল। নাউজুবিল্লাহ। তো যদি আপনি দেখেন উকুন থেকে পরিত্রাণ পেয়ে গেছেন, উকুন থেকে পরিত্রাণ বা মুক্তি লাভ করেছেন, তাহলে আপনার যে সংকট রয়েছে, যেকোনো ধরনের সংকট, মানসিক, শারীরিক বা আর্থিক বা যেকোনো ধরনের শত্রু, এমন সংকটগুলো থেকে আপনি সমাধান হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এতক্ষণ উকুন নিয়ে জানলাম। আপনাদের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। পিঁপড়া যদি আপনি স্বপ্ন দেখেন, পিপীলিকা বা পিঁপড়া, পিঁপড়া লোভী বা দুর্বল ব্যক্তির নিদর্শন। স্বপ্নে বিছানায় পিঁপড়ার বাহিনী, অনেক পিঁপড়া দেখা জীবনের ক্ষতির লক্ষণ রয়েছে। অর্থাৎ জীবন নিয়ে একটু সমস্যায় পড়ে যেতে পারে। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করুন, দান সদকা করুন। কারণ দান সদকা করলে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবতগুলো কিন্তু আল্লাহ পাক দূর করে দিতে পারেন। আর সদকাতু তারুদ্দুল বালা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিঁপড়া দেখা আত্মীয় স্বজনদের ক্ষতি হওয়ার কিছু আলামত বোঝায়, এমনটাও কিন্তু আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং আমরা এটা যাচাই বাছাই করে আমরা এটা বুঝেছি। অসুস্থ অবস্থায় পিঁপড়া দেখা, স্বপ্নে ঘুরতে দেখা, অসুস্থ অবস্থায় যদি আপনি দেখেন পিঁপড়া ঘুরছে, তাহলে আপনার আল্লাহর কাছে যাওয়ার সময় বুঝি হয়ে গেছে। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। একদিন মৃত্যুর জন্য আমাদেরকে আল্লাহ পাক ডাক দিতেই পারেন। সুতরাং ভয়ের কিছু নেই। ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন, এভাবেই প্রস্তুতি নিয়ে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন যদি কারো স্বপ্ন দেখায় তাহলে যেন ঈমানই মৃত্যু দান করেন। স্বপ্নে পিঁপড়াকে খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করতে দেখলে তার ঘরের সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পিঁপড়াকে যদি আপনি দেখেন খাবার নিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করছে, আপনার ঘরের ভিতরে অনেক 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 সম্পদ ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। আর ঘর থেকে যদি খাবার নিয়ে বের হয়ে যেতে দেখেন, আপনার ঘর থেকে খাবার নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার দরিদ্রতার লক্ষণ বা গরিবী হওয়ার লক্ষণ। এতে করে আপনি আল্লাহর কাছে একটু বেশি করে তওবা ইস্তেগফার পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করতেও পারেন। পিঁপড়া যদি নাক, কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি আপনি বের হতে দেখেন, তাহলে শাহাদাতের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আপনি শহীদ হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা একটি ভালো স্বপ্ন। পিঁপড়া বের হওয়ার দ্বারা আনন্দিত যদি হতে দেখেন, যদি বের হওয়ার দ্বারা কষ্ট পায় তাহলে ভয় পাবে। আর বের হওয়ার দ্বারা আনন্দ হওয়ার সম্ভাবনা। যদি আনন্দিত হয়ে বের হয় তাহলে এটা ভালো। আর যদি ভয় পায় বা কষ্ট পায় তাহলে এটা আপনার জন্য ভয় পাওয়ার আলামত। পিঁপড়া যদি বেশি হওয়ার দ্বারা বাহিনী বা বংশধর, সম্পদ বেশি হওয়া অথবা দীর্ঘ হায়াত বুঝায়। অনেক বেশি দেখছেন, অনেক হায়াত পাবেন বা অনেক বেশি সম্পদও হতে পারে। কোনো শহরে বা কোনো গ্রামে যদি পিঁপড়া প্রবেশ করছে দেখেন, তাহলে ওই শহরে অত্যাচারী সৈনিক প্রবেশ করবে। অর্থাৎ অর্থাৎ ওই শহরে একটু সমস্যা লেগে থাকবে, খারাপ মানুষ প্রবেশ করবে এই শহরে। আর যদি এখান থেকে চলে যেতে দেখেন গ্রাম থেকে, তাহলে এটা অনেক ভালো কিছু স্বপ্ন। তবে যাওয়ার সময় কোনো মানুষ ওই গ্রামের বা ওই শহরের ক্ষতি করে যাবে। পিঁপড়া শহর বা বাড়ি থেকে পলায়ন করতে দেখছেন, এমনটা যদি হয় তাহলে চোর আসবে, চোর সেখান থেকে কিছু নিয়ে তারপর চলে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যদি আপনি দেখেন যে পিঁপড়া, আপনি যদি দেখেন কারো কোনো ক্ষতি ছাড়া শহরে অনেক পিঁপড়া আছে বা থাকছে, তাহলে শহরের অধিবাসী অনেক বুঝাবে। অর্থাৎ অনেক অধিবাসী থাকবে, অনেক লোক শহরে থাকবে। সম্মানিত দর্শক ও শ্রোতা,
তাহলে পিঁপড়া স্বপ্নগুলো দেখলে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। কোন ধরনের স্বপ্ন দেখছেন? নিশ্চয়ই এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ? তো আপনি যদি স্বপ্ন দেখে থাকেন আমাদের কমেন্ট বক্সে পড়বেন। সবার কাছে স্বপ্ন বলতে যাবেন না। যারা জানে বুঝে তাদের কাছেই কেবলমাত্র ভালো স্বপ্নগুলো বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অপর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।